প্রায় 108 কিলোমিটার জার্নি এখানেই শেষ হচ্ছে। তো তো এই যে দেখতে পাচ্ছ যে আমরা পৌঁছে গিয়েছি হচ্ছে নামখানা থেকে। তো নামখানা থেকে বেরিয়ে এবার আমরা যাব হচ্ছে বাইরে, মানে স্টেশনের বাইরে। তো চলো তোমাদের সামনে গিয়ে দেখাই এখানকার পরিবেশটা, আর কোথা থেকে অটো বা টোটো ধরবো সেটাও তোমাদেরকে দেখাবো। তো আমরা নেমে গিয়েছি হচ্ছে বকখালি স্টেশনে। তো তোমরা চাইলে, আমরা ট্রেনে করে এসছি, আর তোমরা চাইলে কিন্তু বাস ধরেও, মানে শিয়ালদা থেকে নেমে তোমরা ধর্মতলা থেকে তোমরা বাস ধরেও কিন্তু বকখালি আসতে পারো চাইলে। তো আমাদের এখানে নামখানা পর্যন্ত আমরা পৌঁছে গেলাম মাত্র 45 টাকা। আমাদের বাড়ি হচ্ছে বনগাঁতে, বনগাঁ থেকে ট্রেন শিয়ালদা পর্যন্ত 20 টাকা ভাড়া লেগেছে। তারপরে সাউথ লাইনে আমরা হচ্ছে শিয়ালদা থেকে নামখানা পর্যন্ত আমাদের কিন্তু 25 টাকা মাত্র টিকিট লেগেছে। তো নামখানাতে নেমেই এই যে দেখতে পাচ্ছ এখানে প্রচুর টোটো স্ট্যান্ড রয়েছে, এবং এখানে কিন্তু ইঞ্জিন ভ্যানেরও সুবিধা রয়েছে। তো তোমরা চাইলে যে কোনো একটা বুক করে নিতে পারো বা শেয়ারেও যেতে পারো। তো এখানের হচ্ছে শেয়ারে যদি তুমি যাও তাহলে তোমাদের কিন্তু পার হেড 40 টাকা কিংবা 50 টাকা করে হয়ে যাবে বকখালি পর্যন্ত। আর চাইলে তো আমরা এখন নামখানা স্টেশন থেকে, দেখো পিছনে নামখানা স্টেশন থেকে টোটোতে করেও যাওয়া যেত বাস স্ট্যান্ড পর্যন্ত। আমরা যেহেতু বাস স্ট্যান্ডে যাব, তো এখান থেকে মাত্র 2-3 মিনিটের পথ। যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তাটাতে সোজা গেলেই ওই সামনেই হচ্ছে বাস স্ট্যান্ড। তো আমরা আমাদের এখান থেকে এইটুকুনির জন্য টোটো আমি মনে করি প্রয়োজন হয় না, একটু হেঁটে গেলেই বাস স্ট্যান্ড পাওয়া যাবে। তো বাস ওখান থেকে বাস ছাড়বে, আমরা বাসে করে যাব হচ্ছে বকখালি। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা এই যে বাস স্ট্যান্ড, আমরা স্টেশন থেকে বাইরে পর্যন্ত এলাম। তো নানা রকম টোটোওয়ালারা নানা রকমভাবে প্রাইস বলছে। কেউ বলছে 70 টাকা করে নিয়ে যাবে বকখালি পর্যন্ত, এবং কেউ বলছে 50 টাকায় নিয়ে যাবে। তো আমরা এখান থেকে, এদিক থেকে কলকাতা থেকে আসবে বাস, বকখালিতে যাবে হচ্ছে মাত্র হয়তো 30 টাকা ভাড়া নেবে। তো আমরা বাসের জন্য এখন ওয়েট করছি। তো বন্ধুরা তোমরা দেখতে পেলে আমাদের ডিসিশনটা একটু চেঞ্জ করলাম। আমরা বাসে যাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, তো বাস কখন আসবে আমাদের ঠিক আইডিয়া নেই যে কখন আসতে পারে। তো আমরা এই কাকুরকেই রিজার্ভ করে নিলাম, রিজার্ভ না অ্যাকচুয়ালি লোকাল, এখান থেকে লোকাল ভাড়া হচ্ছে 40 টাকা করে। তো এই কাকুকে নিয়ে নিলাম, আমরা লোক 4 জন আছি, তো 40 টাকা করে কাকু নেবে। এই কাকুকে নিয়ে আমরা যাবো হচ্ছে বকখালি। দেখতে পাচ্ছ তোমরা এই রাস্তাটা চলে যাচ্ছে হচ্ছে মৌসুমী আয়ারল্যান্ড, আর এই যে সোজা রাস্তা মৌসুমী আয়ারল্যান্ড এখান থেকে 7 কিলোমিটার, তাই তো 7 কিলোমিটার। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে হচ্ছে বকখালির দিকে। তো আমরা যেহেতু বকখালির দিকে যাচ্ছি, তো মৌসুমী আয়ারল্যান্ডের দিকে গেলাম। তো ঘড়িতে বেজে গিয়েছে হচ্ছে 9:30, আর আমরা পৌঁছে গিয়েছি হচ্ছে বকখালিতে। আর এই যে দেখতে পাচ্ছ এখানে আমরা হচ্ছে অটোতে করে এসে আমরা এখানে নামলাম। আর বাস স্ট্যান্ডও কিন্তু এখানে, বাসটাও কিন্তু এখানে এসেই দাঁড়ায়। তো বাসে করে 30 টাকা করে ভাড়া লাগবে, আর অটোতে লাগবে হচ্ছে 40 টাকা করে। তো বাসের জন্য বাস এখানে অ্যাকচুয়ালি 20 মিনিট বা 25 মিনিট পর এখানে আসে। তো আমরা টাইম নষ্ট যাতে না হয় সেই কারণে অটোতে করে চলে এলাম। এবার আমরা একটু কিছু, সকাল থেকে কিছু খাওয়া হয়নি, তো এবার একটু কিছু খেয়ে তারপরে যাব একটু হোটেল খুঁজে তারপরে বিচের দিকে যাব। তো কাকিমা এটা পিঠা পরোটা কত করে? 20 টাকা সব। আচ্ছা 20 টাকা করে সব। তো এবার তোমরা কিন্তু
সকালের টিফিনটা কিন্তু এই পিঠা পরোটা করতে পারো। তার সঙ্গে আছে কি ঘুগনি, তাই তো? আচ্ছা, তো বন্ধুরা আমরা হাঁটতে হাঁটতে বিচের দিকে যেতে যেতে তো এই ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। তো এই ভাই আমাদেরকে হচ্ছে একটা হোটেলের সন্ধান দিল। তো এই হোটেলের নাম হচ্ছে হোটেল মধুবন। তো এই হচ্ছে হোটেলের ফোন নাম্বার। তো হোটেলের ফোন নাম্বার, দাদা তোমাদের হোটেলটা কত দূরে আছে? বাস স্ট্যান্ড থেকে 40 সেকেন্ড ভেতরে। বাস স্ট্যান্ড থেকে 40 সেকেন্ড ভিতরে হচ্ছে ওদের হোটেলটা। তো একটা ওই 250 টাকার যে রুমটা আছে সেখানে কজন মোটামুটি থাকতে পারবে? নর্মালি 4 জন মতন থাকতে পারবে। তো একটা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে তোমরা যদি চাও তো এই হোটেল মধুবনে তোমরা কিন্তু যেতে পারো। তো এই হচ্ছে হোটেলের কার্ড। আর ভিডিওটা স্কিপ করে তোমরা এই ফোন নাম্বারটা দেখে নিতে পারো, এখানে ফোন নাম্বারটা দেওয়া আছে। তো এবার আমরা ওই ভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করে নিয়েছি। আমরা যেহেতু এখন একটু বিচের দিকে যাব, তো বিচ থেকে ঘুরে এসে তারপরে ভাইদের হোটেলে যাব। তো চলো দেখতে থাকো ভিডিওটা, অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে। তো বকখালি এসে কেউ যদি পিকনিক করতে চাও বকখালি, আর এই যে এপাশে রয়েছে দেখো পিকনিক গার্ডেন, বকখালি পিকনিক গার্ডেন, এই জায়গাটা কিন্তু খুব সুন্দর এবং এখানে সবাই কিন্তু এসে পিকনিক করার জন্য থাকে। আর এই জায়গাটায় গাড়ি পার্কিং করতে পারবে। আর এই হচ্ছে দেখতে পাচ্ছ দু সাইড দিয়ে কিন্তু প্রচুর বাজারঘাট বসেছে। এই বাজারঘাট কিন্তু রাত্রের দৃশ্যটা কিন্তু একটু অন্য রকম হয়ে যায়। যে বকখালিতে এসে একটু অফবিট প্লেস, সবাই কিন্তু এখন তার দিকেই ঝুঁকছে। যে দীঘা মন্দারমণির পর বকখালি কিন্তু মেন সমুদ্র কেন্দ্র হয়ে যাচ্ছে যে বকখালির টুরিস্ট পয়েন্টের জন্য। তো এবার আমরা যাব হচ্ছে বকখালি সমুদ্রে। তো চলো ভিতরে যাই, গিয়ে তোমাদেরকে পুরো বকখালি সমুদ্রটা দেখাই। চলো, প্রচুর দূর পর্যন্ত জল রয়েছে। তো চলো তোমাদেরকে দেখাবো। আর এইটা কিন্তু বকখালির সাদা বালি, এই যে সাদা বালি দেখতে পাচ্ছ না, বকখালিটা কিন্তু পুরো সাদা বালি দিয়ে ঘেরা। এই বকখালিতে কিন্তু একটা জিনিস দীঘার মতন না, যে একদম কাছেই বিচের একদম সামনেই কিন্তু জল নেই। জল মানে দীঘার সমুদ্রে যে জলটা অনেক সামনে, বকখালিতে কিন্তু প্রচুর দূর। তোমরা দেখতেই পাচ্ছ অনেক ছোট ছোট পয়েন্ট রয়েছে, মানে লোক দেখা যাচ্ছে। তো ওই অনেকটা দূর আমাদেরকে হেঁটে তারপরে যেতে হবে হচ্ছে বকখালি মানে সমুদ্রেতে, কেউ যদি স্নান করতে চাও। তো চলো আমরা ওখানেও যাব, গিয়ে তোমাদেরকে পুরো সমুদ্রটা দেখাবো। দেখো পুরো দেখো কত কত বড় একটা কচ্ছপ রয়েছে। এটা পুরো মারা গিয়েছে। এখানে কচ্ছপটা সমুদ্র থেকে চলে এসেছে এবং অনেক বয়স হয়ে গিয়েছে মনে হচ্ছে। তো কচ্ছপটা মারা গিয়েছে। এখানে কিন্তু আর একটা জিনিসের জন্য খুবই বিখ্যাত, এখানকার হচ্ছে কাঁকড়া। এখানে কিন্তু প্রচুর হাজারো হাজারো লাখো লাখো কাঁকড়া কিন্তু এখানে লাল কাঁকড়া দেখা যায়। তো এখানটায় তোমাদের যদি আমি দেখতে পারি তাহলে অবশ্যই তোমাদেরকে দেখাবো লাল কাঁকড়াগুলো কত সুন্দর এখানকার লাগে। দেখো এখানকার জল কিন্তু এই পর্যন্ত ঠিক চলে আসে। এখন যেহেতু ভাটা সেহেতু জলটা অনেকটা দূরে রয়েছে। এই যে দেখো, এই আমরা পুরো এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটা থেকে হাঁটতে হাঁটতে তোমাদেরকে অনেকটা দূরে এখান থেকে যেতে হবে। সবথেকে বড় জিনিস সেটা হচ্ছে এখানে আসলে যে শান্তি ফিল, এখানে একটা মনোরম পরিবেশ এখানকার মহলটা, তার সঙ্গে সঙ্গে এত সুন্দর হাওয়া, মানে খুব কম দেখা যায়। দেখো ওই পাশটাই হচ্ছে খেলাধুলা হয়তো করছে, ক্রিকেট নিয়ে খেলা করছে ওই জায়গাটায়। দেখো একবার নাজারাটা দেখো কত সুন্দর। দেখো একবার দৃশ্যটা দেখো কত সুন্দর লাগছে এই জায়গাটা। ও ভাই সেই, ও দেখো
কত সুন্দর লাগছে। এখানে কিন্তু আরেকটা জিনিস, এখানে কিন্তু স্নান করা, স্নান খুব একটা করে না, কেন এখানকার নাকি চোরাবালি, কিন্তু প্রচণ্ড পরিমাণে চোরাবালি। তো স্নান যদি করতে হয়, ওপাশে আরেকটা ঘাট আছে, মানে আরেকটা জায়গা আছে, সেইখানে গিয়ে কিন্তু তোমরা স্নান করতে পারো। এখানেও স্নান করে খুব কম, কিন্তু এখানটা একটু রিস্ক হয়ে যায়, এখানকার বেশি দূর যাওয়া যায় না, এবং এই জায়গাটায় কিন্তু প্রচুর পরিমাণে চোরাবালি এখানে কিন্তু আছে। তো দেখো কেমন লাগছে জায়গাটা। তো এখন বকখালিতে কেন এখানে আসার জন্য এতটা সবাই আসতে চাইছে কেন এখানে, সব যদি কিছু বলো। আমরা অনেক জায়গা সমুদ্রতেই গেছি, এখানে সমুদ্রের একটা স্পেশালিটি বলবো যে এই জোয়ার ভাটার যে ব্যাপারটা আছে, বা একটা জায়গায় বালুচর দিয়ে দিয়ে 2-3 ভাগে ভাগ করা, এই জিনিসটা তুমি কোথাও অন্য জায়গায় দেখতে পাবে না। এটা এখানে স্পেশালিটি। আর দ্বিতীয়ত হচ্ছে এখানে মাছের বাজার খুব ভালো। যদি তুমি পরিবার নিয়ে আসতে চাও, অনেক ভালো চিংড়ি থেকে শুরু করে অনেক রকমের মাছ পাবেন, সেগুলোও ট্রাই করতে পারেন। থ্যাংক ইউ। যে বন্ধুরা দেখো, ওইখানে কিন্তু প্রচুর জল, আর তারপরে আবার আমরা কিছুটা এলাম, তারপরে কিন্তু আবার এতটা জল পেরিয়ে আমাদেরকে যেতে হবে। দেখো কতটা জল হয়ে গিয়েছে, কত মানুষ পুরো যাচ্ছে হচ্ছে প্যান্ট গুটিয়ে, অনেকটা ভিজেও যাচ্ছে। তো আমরাও এইভাবেই যাচ্ছি। দেখো জলের ভিতর দিয়ে, সমুদ্রের ভিতর দিয়ে মনে হচ্ছে বন্যা হয়ে গিয়েছে। তো সেইভাবে আমরা যাচ্ছি কিন্তু ওই বিচের ওই সাইডটাতে। তার সঙ্গে সঙ্গে কিন্তু প্রচণ্ড পরিমাণে হাওয়া চলছে, দেখো কতটা হাওয়া চলছে। আর এখনই শুনছি নাকি জোয়ার আসবে, তো তার আগেই আমাদেরকে ওখানে, তোমরা দেখতেই পেলে এইটা হচ্ছে বকখালি সমুদ্র। তো এখানে অনেক ফটোগ্রাফার রয়েছে, যাদের তুমি চাইলে ফটো তুলতে পারো। তো এই ছিল হচ্ছে বকখালি সিরিজের প্রথম ভিডিও। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর সবার লাস্টে যেটা না বললেই নয়, সেটা হচ্ছে সাপোর্ট করো এবং সাবস্ক্রাইব করো। তোমাদের সাপোর্ট আমাদের ভীষণভাবে আগ্রহী বাড়ায়, যাতে আরও বেশি নতুন নতুন ভিডিও আমরা তোমাদেরকে দেখাতে পারি, আর নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে পারি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, সবাই সুস্থ থেকো।